ভাবছে এই বাড়িতে গরু আছে বুঝলা, ওই জন্য আসছে আরো। দেখছো বাপরে বাপ কি বিশাল চার গরু। গরু ঘরটা আটকায় দেওয়া হলো যাতে এখানে না ঢুকে যেতে পারে, এদিকে এমনি খোলা আছে, যদি চলে আসলো মুশকিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা তো জানোই কিছুদিন আগেই আমাদের শান্তিকে কিন্তু গরম করার জন্য ইঞ্জেকশন দিয়েছি। কিছুদিনই হয়েছে, এখনও কিন্তু 21 দিন হয়নি। তো ডাক্তার বলেছে 21 দিনের মাথায় ও গরম হয়ে যাবে, আর না হলে আরও একটা ওষুধ আছে সেটা দিলেই হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো কথা, কিন্তু আজ যে একটা কাণ্ড হয়েছে সেটা তোমাদের বলছি। কখনো কিন্তু এমন হয় না। আজ সকাল সকাল একটা বিশাল বড় ষাঁড়গরু আমাদের পেছন দিকে একটা দরজা আছে যেখান থেকে আমরা দরজা বলতে গেট আছে যেখান থেকে আমরা আমাদের লালিকে পার করে নিয়ে যাই, সেইখানে দেখি সকাল সকাল একটা বিশাল ষাঁড়গরু সমানে ডেকে যাচ্ছে। আমি কিন্তু প্রথম ব্যাপারটা বুঝতে পারিনি, দেখি বাড়িতেই শান্তি আর চঞ্চলা দুজনেই প্রচণ্ড হারে চিল্লাচ্ছে। আমি ভাবলাম কি ব্যাপার, চিল্লাচ্ছে কেন? তো দেখি দূর থেকেও একটা গরুর আওয়াজ আসছে। তারপর মা বলল বাড়ির পেছনে গেটের মধ্যে বিশাল বড় এক ষাঁড়গরু। তাকিয়ে দেখি হ্যাঁ, সঙ্গে সঙ্গে দেখি মা তাড়িয়ে দিল। দৌড়ে ফোনটা নিয়ে এসে তোমাদের দেখাবো, ততক্ষণে ষাঁড়গরুটা রওনা দিয়েছে। ও কি করে জানলো বলো তো আমাদের বাড়িতে গরু রয়েছে? এদিকে আমরা কিন্তু টেনশনে পড়ে গেছি, কারণ সামনে আমাদের গেটটা একদমই খোলা। এখন যদি বাড়ির ভিতরে ঢুকে পড়ে তাহলে তো সব কিছু তছনছ করে দেবে। সেই জন্যে আমরা আরও ভীষণ ভয় পাচ্ছিলাম। আর বাড়ির ভেতরে যত বড় জায়গা একবার ঢুকলে মুশকিল। সেই জন্য মা ফটাফট ষাঁড়গরুটাকে তাড়িয়ে দিল যাতে ও বেশিক্ষণ না চিল্লায়, আর ওর চিল্লানি শুনে আমাদের শান্তি আর চঞ্চলা যে না চিল্লাচিল্লি করে। কারণ ষাঁড়গরু ডাক দিলে গরু তো একটু চিল্লাচিল্লি করেই, সেই জন্য। তো তোমরা তো জানোই তো আমাদের সব প্রত্যেকটা গরুকে আমরা এখন রোজ প্রায় মাঠে দিচ্ছি। এই আমাদের ষাঁড়গরুর অত্যাচারে শুধু আজকে লালিকেই বের করেছি, আর বাকি দুটাকে মানে চঞ্চলাকে শান্তিকে কিন্তু আজকে ষাঁড়গরুর অত্যাচারে আর বের করিনি। কারণ জানি না যদি ষাঁড়গরু পিছা লেগে যায় তাহলে আবার মুশকিল। সেই জন্যই আজকে এমন করেছি। আর এমনি তো প্রত্যেক দিন বের করি, আজকে তো আবার শান্তিকেও বের করিনি, শান্তিকেও বাড়িতেই রেখেছি। তোমরা তো দেখেছোই যে দেখো কয়েকদিন ধরে আমরা সব গরু প্রত্যেকটা গরুকে বের করছি আর নিয়ে যাচ্ছে আমার বরকে ছাড়া সম্ভব না। কারণ একমাত্র লালিকেই আমরা বের করতে পারি, তাছাড়া এই চঞ্চলা বা শান্তি ওকে আমাদের পক্ষে বের করানো সম্ভব নয়। পুরো ছোটাছুটি করে এদিক ওদিক, মাকে তো ফেলেই দিয়েছিল, আর আমার তো আর সাহস হয় না যে আমি এদেরকে বের করব। বেশ কিন্তু কয়েকদিন আমাদের গরুগুলো ভালোই খাচ্ছিল, কিন্তু আজকে ষাঁড়গরুর অত্যাচারে সব কিছুই বন্ধ। দেখো এই পাশ দিয়ে পেছন দিকে কিন্তু আমাদের একটা রাস্তা আছে, এই দিক দিয়ে ষাঁড়গরুটা এসছিল, যার কারণে আর আমরা গরুগুলোকে এখানে আর রাখিনি। কারণ যদি দেখতো এখানে গরু আছে, আর বিশেষ করে শান্তিকে দেখলে তো আর পিছাই ছাড়তো না, তাই আজকে আর কোনো রকম শান্তিকে মাঠে দেয়নি। এটা গতকালের ভিডিও। ওই দেখো কি বিশাল ষাঁড়গরু, ওই যে ভাবছে এই বাড়িতে গরু আছে বুঝলা, ওই জন্য আসছে আরো। দেখছো বাপরে বাপ কি বিশাল চার গরু, ওই দিকে চলে গেছে মা। তো গরুর দেখো আমাদের গরু ঘরটা আটকায় দেওয়া হলো যাতে এখানে না ঢুকে যেতে পারে, এদিকে এমনি খোলা আছে, যদি চলে আসলো মুশকিল। এই দেখো